পুরো টিমটাকে অনেক ধন্যবাদ, কারণ এখন ক্লাসিক্যাল ডান্স খুবই পিছিয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি ক্লাসিক্যাল ডান্সটাকে ধরে রাখতে এবং সব জায়গায় নাচটাকে পৌঁছাতে। আমি আন্তর্জাতিকভাবে প্রেজেন্ট করেছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। আমি যখন 2016 সালে আমি জাপান গিয়েছি, আমি আমার ফুল টিম নিয়ে গিয়েছি, আমি নাচ করেছি, ওখানে আমার কালচারকে রিপ্রেজেন্ট করেছি। অবশ্যই ভালো লাগছে, কারণ আমি এই প্রথমবার আর কি একজন ক্লাসিক্যাল ডান্সার হিসাবে আমি এখানে এসেছি। আমি আমার নাচটা নিয়েও করতে চাচ্ছি, আবার এত বড় একটা ইভেন্ট, সবার সাথে আর কি দেখা হচ্ছে, সব ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার যা আছে, তো দেখে অনেক ভালো একটা টাইম কেটেছে। এশিয়াটিক এবং পুরো টিমটাকে অনেক ধন্যবাদ, কারণ এখন ক্লাসিক্যাল ডান্স খুবই পিছিয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি ক্লাসিক্যাল ডান্সটাকে ধরে রাখতে এবং সব জায়গায় নাচটাকে পৌঁছাতে। সব ডান্সই সুন্দর, প্রত্যেকটা ডান্সের একটা আলাদা বিউটি আছে। আমার কাছে যেরকম আমি ক্লাসিক্যাল ডান্স আমার যখন 3 বছর, তখন থেকে আমি কত্থক, ভরতনাট্যম এবং মণিপুরি করি, 3 ধরনের ক্লাসিক্যাল নাচ করি। তো আমার কাছে ক্লাসিক্যাল নাচের মর্মটা অনেক বেশি। আমার মা নাচ করতেন, আমার মার কাছ থেকে এসেছে। এখন হেঁটে যাচ্ছি ক্লাসিক্যাল নাচের পিছনে, দেখি কতটুকু আগানো যায়। আমি বিভিন্ন মিউজিক দিয়ে আর কি আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, আমি নাচের ভিডিও দিই ক্লাসিক্যাল ডান্সের। আমি একজন ক্লাসিক্যাল ডান্সার, তাই ক্লাসিক্যাল ডান্সের ভিডিও দিই। আমার ইউজার নেম হচ্ছে সমৃদ্ধা শামস। আমি সমৃদ্ধা শামস, আমার ইউজার নেমও সমৃদ্ধা শামস। আমি আন্তর্জাতিকভাবে প্রেজেন্ট করেছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। আমি যখন 2016 সালে আমি জাপান গিয়েছি, আমি আমার ফুল টিম নিয়ে গিয়েছি, আমি নাচ করেছি, ওখানে আমার কালচারকে রিপ্রেজেন্ট করেছি। তারপর আমি 2017 সালে টার্কিতে গিয়েছি, তুরস্কে গিয়েছি, আমি ওখানেও আমার কালচারকে রিপ্রেজেন্ট করেছি। আমি 16 সালে ইন্ডিয়া গিয়েছি এবং 19 সালে ইন্ডিয়া গিয়েছি কালচার রিপ্রেজেন্ট করতে। তো আরও ইচ্ছা আছে বিভিন্ন দেশে গিয়ে আমার যে কালচার বা ক্লাসিক্যাল ডান্স, এটাকে আরও প্রচার করব। পড়াশোনা তো আছেই, এটা অবভিয়াসলি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। তার পাশাপাশি আমি নাচটা নিয়ে সামনে যেতে চাই। আমার আম্মু নাচ করতো, তো আমি একদম ছোটোবেলা থেকে আমার আম্মু আমাকে আমার আম্মু একজন গভর্নমেন্ট স্কুলের টিচার। তো স্কুল শেষে যত রাতই হোক আমার নাচ নিয়ে উনি টাইম স্পেন্ড করতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাচের পাশে একজন ভালো মানুষ হওয়া। আমার কাছে মনে হয় ভালো মানুষের খুবই কমতি, ভালো মানুষ হওয়া খুবই ইম্পর্টেন্ট। আর ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই আসলে না। আমার নানু আমার মাকে সাপোর্ট করতো, এখন আমার মা নানু দুজনই আমাকে করছে। আমার বোন আছে, ভাই আছে, বাবা আছে, সবাই আমাকে সাপোর্ট করে দেখেই আমি এতটুকু আগাতে পেরেছি।